হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইশরাত জাহান রেসিপি। আজকে আমি আপনাদেরকে একটু ভিন্ন রকমের সাধারণ একটা তরকারি রান্না করে দেখাবো। খুবই সহজ এটা রান্না করা, তবে খেতে কিন্তু ভীষণ মজার। আজকের রেসিপি হচ্ছে মুসুর ডাল দিয়ে হাতে মাখানো পুঁই শাকের একটা রেসিপি। আমরা অনেকেই এই রেসিপিটা জানি, আবার অনেকেই জানি না, তাই যারা না জানেন তাদের জন্য আমার আজকের এই রেসিপিটা। কথা না বাড়িয়ে মূল পর্বে চলে যাচ্ছি। আশা করছি সহজের রেসিপিটাও আপনাদের ভালো লাগবে। আজকের রেসিপির জন্য আমি 1 কাপ পরিমাণ মুসুর ডাল কষলে কষলে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, যতক্ষণ না এই ডাল থেকে একটা স্বচ্ছ পানি বের হয়। আর একটা মিডিয়াম সাইজের আলুর খোসা ছাড়িয়ে এভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর আমি হাফ কেজি পরিমাণ পুঁই শাকের আগার নরম অংশগুলো এভাবে কেটে নিয়েছি। পুঁই শাকের নরম অংশগুলো ব্যবহারের চেষ্টা করবেন, কারণ শক্ত অংশটা এই ডাল দিয়ে রান্না করলে খেতে ভালো লাগে না। এখন আমি যেই হাঁড়িতে এই তরকারিটা রান্না করব সেই হাঁড়িতে প্রথমেই 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি। আর দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, আর দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো, আর দিচ্ছি 1 চা চামচ পরিমাণ রসুন বাটা, 1 চা চামচ পরিমাণ আদা বাটা। এবারে হাত দিয়ে এগুলোকে খুব ভালো করে চটকে চটকে মিশিয়ে নিতে হবে। একটু ভালো করে মাখাতে হবে যেন সব কিছু খুব ভালো করে মিশে যায় আর পেঁয়াজের ভাঁজগুলোও খুলে যায়। এখন আমি এর সাথে 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল অ্যাড করে দিচ্ছি। তেলটা অ্যাড করে দিয়ে এটাকে আবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন আমি এর সাথে অ্যাড করে দিচ্ছি মুসুর ডাল। ডালটা হাঁড়িতে দিয়েও এটাকেও খুব ভালো করে চটকে চটকে মিশিয়ে নিতে হবে। এখন দিয়ে নিচ্ছি আলুটাকেও আমি একইভাবে খুব ভালো করে মশলার সাথে মাখিয়ে নিব। এখন আমি আগে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা শাকটাকে অ্যাড করে দিচ্ছি। শাকের সাথে কিন্তু আমি নরম যে ডাঁটাগুলো রয়েছে সেগুলোও দিয়ে নিয়েছি। এখন শাকটাকেও যতটা সম্ভব এর সাথে খুব ভালো করে মাখিয়ে নিব। প্রিয় ভিউয়ার্স, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন প্রতিটা ইনগ্রিডিয়েন্টস আমি অ্যাড করেই এটাকে ধাপে ধাপে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। কারণ এটা যেহেতু আমি কষিয়ে রান্না করব না, তাই চুলায় উঠাবার আগে এটাকে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিব। তো মাখানো হয়ে গেলে এর সাথে অ্যাড করে দিব প্রায় 1 লিটার পরিমাণ পানি। পানিটা অ্যাড করে দিয়ে আমি আরও একবার এগুলোকে মাখিয়ে নিব। তারপরে হাঁড়িটাকে চুলায় উঠিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে এটাকে আমি প্রায় 10 মিনিটের মতো রান্না করব। তো 10 মিনিট জাল করার পরে আমি ঢাকনা তুলে এগুলোকে একটু নেড়ে মিশিয়ে দিব। তো দেখুন এ পর্যায়ে কিন্তু আমার ডালটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। তো এরপর ঢাকনা তুলে এটাকে আমি আরও 5 মিনিট জাল করব। এ পর্যায়ে এর সাথে আমি 4-5টা কাঁচামরিচ অ্যাড করে দিব। এটা কিন্তু এই শাক ডালের মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভারও অ্যাড করবে, আবার কিছুটা ঝালও অ্যাড করবে। তো এখন আমি ঢাকনা দিয়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে এই শাক ডালটাকে রান্না করব আরও 5 মিনিট। তো এই 5 মিনিট পরে দেখুন ভিউয়ার্স, এখন কিন্তু আমার শাকটাও পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে আর ডালটাও পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। তো এ পর্যায়ে কিন্তু এই তরকারির ঝোলটাও আমার কাছে একেবারে পারফেক্ট মনে হচ্ছে। এটা একেবারে ঘন হয়ে যায়নি, আবার একেবারে পাতলাও রয়নি। তো এখন আমি উপর থেকে কিছুটা ধনেপাতা কুচি ছিটিয়ে দিব। আপনারা অবশ্যই কিন্তু এই তরকারিতে এই ধনেপাতাটা ব্যবহারের চেষ্টা করবেন। এরপর নেড়ে চেড়ে আরও মিনিট খানেকের মতো চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি এই তরকারিটাকে জাল করে নিব। তো এখন আমার তরকারি রান্নাটা পুরোপুরি কমপ্লিট। এখন আমি চুলার আঁচ বন্ধ করে এটাকে আমি সার্ভ করব। ব্যাস, খুব অল্প সময়েই তৈরি হয়ে গেল ভীষণ মজার একটা শাক ডালের রেসিপি। আমি জানি আপনারা অনেকেই হয়তো এভাবে এই তরকারিটা রান্না করে খান, আবার অনেকেই খান না। যারা খান না তারা অবশ্যই এই সহজ রেসিপিটা বাসায় ট্রাই করবেন। এটা খেতে কিন্তু ভীষণ মজার। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।